আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা শিখবো হচ্ছে চুড়িদার সালোয়ার। খুব সহজভাবে চুড়িদার সালোয়ার কিভাবে কাটিং করতে হয়। তো আমরা একদম সহজ নিয়মে শিখবো। দেখেন, কাপড়টা প্রথমত কিন্তু আমরা দুই ভাঁজ করে নিছি, ডাবল করে নিছি। তো ডাবল করে নেওয়ার পরে আমরা এই যে দেখেন, এই কোণাটা আমরা এই কোণাটা এইভাবে ধরবো। এই কোণাটা এইভাবে ধরে কোনাকুনি করে ফেলবো। এইভাবে দেখেন, এভাবে কোনাকুনি করে ফেলবো। এভাবে কোনাকুনি করে ফেলার পর বন্ধ সাইডটা কিন্তু আমাদের এই সাইডে থাকবে। আমাদের বন্ধ সাইডটা এই সাইডে থাকবে। তো আমরা পায়ের মুহুরি এখান থেকে নিব। তো ভিউয়ার্স, আমরা পায়ের মুহুরি এই সাইড থেকে নিব। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন, পায়ের মুহুরির জন্য এখানে দাগ দিয়ে নিব। এখানে দেখে নিব এই সাইডে কাপড় এইদিকে আছে কিনা। এটা দেখে নিয়ে তারপর আমরা এভাবে 1 ইঞ্চির মতো কাপড় রেখে নিয়ে তারপরে এখানে দাগটা দিব। আবার ভিতরের দিকেও দেখে নিব যে আমাদের কাপড়টা এখানে আছে কিনা, যে আমাদের মাপ অনুযায়ী। তো আমাদের মাপ হচ্ছে, পায়ের মুহুরির মাপ হচ্ছে 9 ইঞ্চি। তো 9 ইঞ্চির অর্ধেক হচ্ছে 4.5। তো 4.5 দাগ দিলাম। আর যদি অনেক সময় দেখা গেল কি আপনাদের লম্বার জন্য যে এটা সমান সমান পড়ে গেছে, তো এখানে একটা জোড়া দিয়ে নিতে পারেন ছোট, তাতেও সমস্যা হবে না, এটা ভাঙার মধ্যে চলে যাবে যদি এরকম হয়। তো এখন আমাদের লম্বার মাপটা দিতে হবে। লম্বা আমাদের কোমরের হিপের জন্য আমরা রেখে নিলাম, দেখেন, 6 ইঞ্চি। 6 ইঞ্চি রেখে আমাদের লম্বা হচ্ছে এটা 36 ইঞ্চি। তো 36 হাফ ইঞ্চি সিলানোর জন্য রেখে নিলাম। এখানে এখানে আমাদের একটু বলার আছে এখানে কাজটা। তো এখানে আমরা যদি আমাদের নিচে অনেক সময় দেখা যায় কি চুড়িদার সালোয়ারে পায়ের মুহুরির এখানে কিন্তু কুচি হয়ে থাকে। যদি আমরা এই কুচি সিস্টেম দিতে চাই তাহলে কিন্তু আমরা যে লম্বা রাখবো এই লম্বা কিন্তু আরো 5 ইঞ্চি বেশি ধরবো। যেই লম্বাটা রাখবো আমরা একদম সমান কোমর থেকে পা পর্যন্ত, কোমর থেকে পা পর্যন্ত ধরেন আমাদের 36 ইঞ্চি লম্বা, তাহলে আরো 6 ইঞ্চি এক্সট্রা আমাদের ধরে নিতে হবে, অথবা 5 ইঞ্চি ধরে নিতে হবে। তাহলে 41 হবে। এরকম আমরা 1 ইঞ্চি 5 ইঞ্চি অথবা 6 ইঞ্চি ধরে নিব এইভাবে। তো যদি আমরা ওইভাবে কাটিংটা করি, এটা কিন্তু আমি যেই মাপটা দিচ্ছি এটা সমান সমান। ধরেন এটার পায়ের মুহুরিতে কোনো কুচি হবে না। যদি কুচিওয়ালা হয় তাহলে কিন্তু আপনারা লম্বা আরো বেশি দিতে হবে, 5 ইঞ্চি। তো সেই ক্ষেত্রে করতে হবে কি, কারণ আমাদের এই 5 ইঞ্চি যে কাপড় এক্সট্রা রাখলাম আমরা, এই কাপড়টা তো এখানে কুচিই হবে। তো ওইটার মাপটা আর পায়ের মুহুরির মাপটা কিন্তু সেম হতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু এখানে কুচিটা লুজ হয়ে থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এভাবে দিই, সেই ক্ষেত্রে আমরা এখানে এভাবে 5 ইঞ্চি ধরে নিব। 5 ইঞ্চি ধরে পায়ের মুহুরির এখানে যে মাপ আছে 9.5 ইঞ্চি, তো এইভাবে এখানে এভাবে দাগ দিয়ে নিব। যদি আমরা এই লম্বাটা এইভাবে দিই আর কি, এভাবে দিলে তারপরে এখানে এভাবে দাগ দিয়ে নিব, এভাবে দাগ দিয়ে নিব যদি এখানে দিই। আর যদি আমরা যে পায়ের মুহুরির এখানে কুচি হবে না, একদম সমান থাকবে, তো সেই ক্ষেত্রে আমাদের এটা দরকার নেই, একদম সমানভাবে মাপ নিয়ে দিয়ে দিব। তো এখন আমাদের আমরা হিপের জন্য রেখে নিছি 6 ইঞ্চি। তো এখান থেকে আমরা হাঁটুর মাপটা যদি বের করি, হাঁটুর মাপটা বের করলে 21 ইঞ্চি এখানে ধরলাম। তো হাঁটু কিন্তু নরমালি 36, 37, 38 লম্বার হাঁটু এখানে 22 ইঞ্চি 21 ইঞ্চি, মানে কোমর থেকে 22 ইঞ্চি 21 ইঞ্চি নিচেই হয়। হাঁটু থেকে একটু উপরে আমরা মাপটা দিব। তো এভাবে দাগ দিয়ে নিব এখানে। তো অথবা আপনারা চাইলে ফিটিং মাপটাও নিতে পারেন। ফিটিং মাপ বলতে আপনারা কোমর থেকে ধরে নেবেন যে হাঁটুর মাপটা কতটুকু আছে, হাঁটুর এখানেও মাপটা নিয়ে নেবেন, তাহলে চুড়িদার সালোয়ারটা একদম সুন্দরভাবে হয়। তো আমাদের এটার হাঁটুর মাপ হচ্ছে, ফিটিং মাপ হচ্ছে 14। তো 14 থেকে আমরা আরো 4 ইঞ্চি বেশি দিব, 18। তো 18-র অর্ধেক হচ্ছে 9 ইঞ্চি, এখানে 9। তো ভিউয়ার্স, এটা কিন্তু আমরা পায়ের যে হাঁটুর এখানে যে ফিটিং মাপটা, ফিটিং মাপ থেকে আমাদের 4 ইঞ্চি লুজ দিতে হবে, না হলে কিন্তু বসতে অসুবিধা হবে, বসা যাবে না, হাঁটতে অসুবিধা হবে, পা মুভ করা যাবে না আর কি। এটা আমাদের 4 ইঞ্চি লুজ দিতে হবে ফিটিং মাপের থেকে। ফিটিং মাপ নেওয়ার পর আমাদের 4 ইঞ্চি লুজ ধরতে হবে। তো এখান থেকে আমরা এই হিপের মাপটা ধরে নিয়ে তারপর হাইয়ের মাপটা দিব। হাই হচ্ছে 13.5, মানে 26 ইঞ্চি। এই হাইয়ের মাপটা কিন্তু কোনো সূত্র দিয়ে কিন্তু হয় না। আপনারা যে যত সূত্রই বলুক আপনাদেরকে, কোনো সূত্র দিয়ে হবে না। দেখা গেল ওই সূত্র অনুযায়ী আপনি বানাইছেন, হয় কম হয়ে গেছে, না হলে বেশি হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনারা বেশিরভাগই যদি 37-36 ইঞ্চি লম্বা হয়, 36 ইঞ্চি লম্বা হয়, কিন্তু লম্বা ধরেন 36 ইঞ্চি, স্বাস্থ্য মোটামুটি ধরেন স্বাস্থ্য 37, 37, 38 এরকম, তাহলে আপনারা 14 দিবেন, 14। আর যদি স্বাস্থ্য বেশি হয়, ঠিক আছে, এটা কিন্তু লম্বার জন্য না, অনেকে লম্বা আছে, ঠিক আছে, স্বাস্থ্য কম, যদি স্বাস্থ্য বেশি হয় তাহলে আপনারা 15-16 পর্যন্ত দিতে পারেন, অথবা সর্বোচ্চ হলে যদি 51-52 ইঞ্চি বডি হয় তাহলে 17 দিতে পারেন আর কি। এইভাবে আপনারা হিসাবটা করে দিয়ে নেবেন। কিন্তু এটা সূত্র অনুযায়ী কোনো
হিপ কিন্তু মিল হয় না। অনেক সময় দেখা যাবে আপনার মিল হয়েছে, আবার কোনো সময় দেখা যাবে যে আপনার কম বেশি হয়ে গেছে, এটাতে আপনি ঝামেলায় পড়বেনই। এটা আপনারা ঠিক মতন ইয়া করে, এই আমি যেভাবে বলছি যে 14, 13, ঠিক আছে, এইভাবে মাপগুলো আপনারা দিয়ে নেবেন, এটা স্বাস্থ্য অনুযায়ী। যেমন আমরা এটা 13 দিছি, এটার বডি হচ্ছে 13.5 দিছি, 27 ইঞ্চি, এটার বডি হচ্ছে 36 ইঞ্চি। তো আমাদের বডি যদি 38 হতো তাহলে আমরা 14 দিতাম, এইভাবে এটা দিতে হবে আর কি। তো এখন আমরা হাইয়ের এখানে একটা দাগ দিয়ে নিব, এটা হচ্ছে হাইয়ের মাপ। তো আমাদের যে কোমরের ফিটিং মাপটা, আমরা কোমরের তো ফিটিং মাপ নিব, অথবা যদি কোমরের ফিটিং মাপ না নেন হিপের মাপ নিলেও হবে। যে জামার যে হিপের মাপটা আছে, কাটা ফাড়ার এখানে যে মাপটা আছে, তো ফাড়ার এখানে তো 3 ইঞ্চি লুজ সহ আছে, আমরা 10 ইঞ্চি লুজ ধরবো ফিটিং মাপের থেকে। ধরেন আমাদের এটার ফিটিং মাপ হচ্ছে 36 ইঞ্চি, তাহলে আমরা আরো 10 ইঞ্চি লুজ দিব, এভাবে লুজটা ধরতে হবে। তো 36 আর 10 46 ইঞ্চি লম্বা। তো 46-এর অর্ধেক হচ্ছে 11, এখানে 11.5 আমরা ধরলাম। 11.5 ধরার পর আমাদের এটা শেপ স্কেল দিয়ে আমরা এভাবে এখানে একটু রাউন্ড করে নিব, এভাবে। তারপর আমাদের শেপ স্কেলে দিয়ে এভাবে দাগ করে নিব এই মাপ অনুযায়ী। তো এখন চাইলে আমরা শিলানোর দাগটাও দিয়ে নিতে পারি, যে কতটুকু রাখবো আমরা কিন্তু 1 ইঞ্চির বেশি রাখবো না কাপড়। আর মাপগুলো ভালোভাবে দিয়ে নিব অবশ্যই। মাপগুলো ভালোভাবে না দিলে কিন্তু আমাদের এই 1 ইঞ্চি বেশি রাখলে কাজ হবে না। কারণ কি, কেন বলছি, যদি ফিটিং হয়ে যায় তাহলে কিন্তু লুজ করা যাবে না। আর এভাবে বাজ দেওয়ার ক্ষেত্রে কেন এইভাবে বাজ দিলাম, এইভাবে বাজ দেওয়ার কারণে এই কাপড়টা কিন্তু স্টিচ হয়ে যায়, কিছুটা স্টিচ হয়ে যায়। এই জন্য কিন্তু আমরা চুড়িদার সালোয়ার এইভাবে বাজ দিয়ে কাটিং করি। আপনাদের প্রশ্ন আসতে পারে নতুন যারা আছেন যে এইভাবে কেন বাজ দিলেন কাপড়। এইভাবে বাজ দেওয়ার ক্ষেত্রে আমাদের কাপড়টা স্টিচ হয়ে যায়, এই জন্য আমরা এইভাবে বাজ দিলাম। তো এখন ভিউয়ার্স আমরা যেটা করব, দেখেন এখানে কিন্তু আমাদের এই পাটে কিন্তু কাপড় কম আছে, এই পাটে কিন্তু আমাদের জোড়া দিতে হবে। তো এখানে এভাবে ডাবল একটা কাপড় ধরবো, এভাবে ডাবল কাপড় ধরে আমরা এই নিচের দিকে ধরবো, এভাবে নিচের দিকে ধরে এখানে সিলানোর জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা ভিতরের দিকে এনে, তারপরে আমাদের এই কাপড়টা কিন্তু এই পর্যন্ত, তো আমরা এক্সট্রা ভিতরের দিকে আনলাম 1/2 ইঞ্চি পরিমাণ ভিতরের দিকে এনে এটা কেটে ফেলতে হবে এভাবে। তো এটা কিন্তু এই দুইটা জোড়া কিন্তু আমাদের এই দুইটার সাথে হবে। তো এই দুইটা আমরা এভাবে রেখে নিলাম। তো এখন আমাদের হিপটা কাটিং করতে হবে। তো হিপ আমরা কাটিং করব হচ্ছে চুড়িদার সালোয়ারের ক্ষেত্রে, যে কোমরের যে পার্টটা, এটা কাটিং করব হচ্ছে আমরা আমাদের ফিটিং মাপের থেকে 6 ইঞ্চি এক্সট্রা, 6 ইঞ্চি বেশি আর কি। তো আমাদের ফিটিং মাপ হচ্ছে 36। তো 36 আর হচ্ছে 6, তাহলে আমাদের হবে 42 ইঞ্চি। তো আমরা এটা চড়াটা নিব হচ্ছে 8.5 ইঞ্চি, 8.5, এভাবে দাগ দিয়ে নিতে পারেন আপনারা 8.5। তো এখন আমরা দেখবো এটা কয় ইঞ্চি হয়েছে, 21 ইঞ্চি। তো এখানে আরো জোড়া লাগবে। তো এই ক্ষেত্রে আমরা করব কি, আমাদের সাইডে যে আরো অনেক কাপড় আছে, তো আমরা এটা এইভাবে ধরবো, এই কাপড়টা এভাবে ধরে এখানে 42 ইঞ্চির অর্ধেক হচ্ছে 21। তো 21 ইঞ্চি আসতে হবে, যে 21। তো ভিউয়ার্স আমাদের হিপ কিন্তু কাটিং হয়ে গেছে। তো এইভাবে আপনারা কাটিং করে নেবেন। তো আমাদের মোটামুটি একদম চুড়িদার সালোয়ারটা খুব সহজ নিয়মে কিন্তু কাটিং হয়ে গেছে। তো আপনারা এখানে এই পায়ের এখান থেকে কতটুকু ধরবেন সেটাও আমি বলে নিচ্ছি। এখান থেকে আমরা 4 ইঞ্চি এখানে আগে একটু কেটে নিতে পারি, এই ফাড়াটা দিব আর কি 4 ইঞ্চি। ফাড়ার জন্য এটা দিয়ে নিলাম।
আর যদি আপনারা এখানে ফাড়াটা দিব 4 ইঞ্চি, তো এটা সেলানোর সময় আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে আপনারা সেলাই করে নিতে পারবেন। তো আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো চুড়িদার সালোয়ার কিভাবে খুব সহজে সেলাই করবেন সহজ নিয়মে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।